এই দেখ রে, হয়েছে হয়েছে, খাতা খোলো। ঠিক আছে, বুঝতে পারলাম না? বুঝতে পারলাম না? এই ম্যাটেরিয়ালটাই কিসে? সিআরজিএফ ম্যাটেরিয়াল। এর মধ্যে কি মেশানো আছে? কত? বল এটা কি ধরনের ট্রান্সফর্মার বল? কোর টাইপ ট্রান্সফর্মার, সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার। যদি এটা হাই ভোল্টেজ সাইড হয় আর এটা লো ভোল্টেজ সাইড হয়, ঠিক আছে, আর সাপ্লাই যদি আমি এই জায়গাটাতে দিই, তার মানে কি এখানে আমি কি দিচ্ছি? এইখান থেকে আমি কি টানবো? এটা ইনপুটের সাইন, এটা আউটপুটের সাইন বুঝিয়ে দিলাম। এইখানে যদি আমি ইনপুট দিই ওইখানে আউটপুট টানবো। হাই ভোল্টেজ সাইডে যদি আমি ইনপুট দিই তাহলে আমি কি পাবো? তাহলে এই ট্রান্সফরমারটা কি রকম ধরনের কাজ করছে? ভোল্টেজকে বাড়িয়ে দিচ্ছে না ভোল্টেজ স্টেপ ডাউন? এত কিছু না করে আমি এটাই বলে দেব, তাহলে এটা স্টেপ ডাউন ট্রান্সফরমার। আচ্ছা, আমাকে সাপ্লাইটা কি দিতে হবে? এসি সাপ্লাই দিলে কি হবে? ফ্লাক্সের চেঞ্জ হবে। ডাইরেক্ট ফ্লাক্স চলে আসবে না ভোল্টেজের জন্য প্রথমে কারেন্ট আসবে? ভোল্টেজের জন্য কখনো ফ্লাক্স আসে না। ভোল্টেজের জন্য কারেন্ট, কারেন্টের জন্য ফ্লাক্স। এটা যদি এসি ভোল্টেজ হয়, ধর আমি ভিএসি দিলাম, তাহলে এই যে কারেন্টটা দেবে, এই কারেন্টটা কি রকম কারেন্ট হবে? এসি ভোল্টেজ হলে কারেন্ট কেমন হয়? এসি হয়। ভোল্টেজ যদি চেঞ্জ করে কারেন্টটাও কি করবে? আর কারেন্ট যদি চেঞ্জ হয়ে থাকে তাহলে ফ্লাক্সও চেঞ্জ হবে। তার মানে এই যে ফ্লাক্সটা, এই ফ্লাক্সটাও কি রকম? এসি। এসি ফ্লাক্স হলেও ধর চুম্বকটা কখনো ম্যাক্সিমাম হলো মিনিমাম হলো, হচ্ছে তো? এই যে একটা ম্যাক্সিমাম অবধি হচ্ছে না, এটাকে বলে ফাই ম্যাক্স। কি বলে? ম্যাক্সিমাম ভ্যালু। এই ম্যাক্সিমাম ভ্যালু কি সব সময় থাকে করে? না, একটুখানি সময়ের জন্য থাকে, বাকি ম্যাক্সিমামে কম থাকে। আরেকবার এখানে কি হয় তাহলে? মাইনাসে চলে যায়। কিন্তু মাইনাসে কি কখনো ফ্লাক্স যেতে পারে? তার মানে ফ্লাক্স কখনো এই দিকে যায় আবার এই দিকে যায়, ঠিক আছে? তার মানে নিশ্চয়ই কারেন্টটা ফার্স্ট হাফে এই দিক থেকে এই দিকে ফ্লো করে, আর সেকেন্ড হাফে কি 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 কারেন্টটা চেঞ্জ হয় বারবার ডাইরেকশনটা। তার মানে কোন সময়ে ভোল্টেজ এখানে বেশি থাকে তবেই হায়ার পোটেনশিয়াল টু লোয়ার পোটেনশিয়াল আসে, আবার কখনো এইটা কমে গিয়ে এইটা হায়ার পোটেনশিয়ালে চলে যায়, তখন আবার হায়ার পোটেনশিয়াল টু লোয়ার পোটেনশিয়াল। আইএসি যাচ্ছে, ধর আমি এখানে একটা লোড দিলাম। আচ্ছা, লোড দেওয়ার দরকার নেই, যদি এরকম এসি ফ্লাক্স আমি পাই তাহলে এসি ফ্লাক্সের জন্য এইখানে আমি কি পাবো? ঠিক আছে, ইটু পাবো। তারপরে যদি আমি লোড লাগিয়ে দিই, ধরে নিই ইটু কত পেলাম?
এইটা কি পেয়ে যাব, লোড লাগালে V2 আছে, মানে সেকেন্ডারি সাইডে লোড ভোল্টেজ। লোড ভোল্টেজ আমি কত পাবো, যেরকম রেট এটা বলেছিলাম। ই কি, ই হচ্ছে V2, নো লোড, ওপেন সার্কিটে, মানে কোনো ওপেন আছে, নো লোডে আছে। আর এইটা অন লোড, লোড ভোল্টেজ। আচ্ছা, লোড যখনই দেব আর লোডটা যখন বাড়াবো, লোড বাড়াবো কি করে, লোড বাড়িয়ে দিলাম। লোড বাড়ালে এই I2টা কি হবে, আমি লোড বাড়াচ্ছি ওই সাইডে, I2 বাড়ছে। I2 যদি বাড়তে থাকে তাহলে এই I2টা সাপ্লাই আসছে কোথা থেকে, এই সাইড থেকে, তাহলে নিশ্চয়ই I1টাও বাড়বে। আবার I2 যখন কমতে কমতে থাকবে তখন I1ও কমে কমে যাবে, ঠিক আছে। I1 যখন কমে কমে যাবে, ধর I2 কে আমি 0 করে দিলাম, একবারে লোডটাকে সরিয়েই দিলাম, আমি কোনো লোডই রাখলাম, কোনো লোডই রাখলাম না, I2 0 হয়ে গেল। কিন্তু তখনও দেখবো কি I1 কিন্তু যাচ্ছে, I1 যাচ্ছে। আর এই I1টা শুধুমাত্র প্রাইমারির মধ্যে যাচ্ছে, নো লোড কন্ডিশনে যাচ্ছে, তাই এইটাকে বলবো I0, ঠিক আছে। I0 কি, I0 হচ্ছে প্রাইমারি সাইডেরই কারেন্ট, প্রাইমারি সাইডেরই কারেন্ট। কখন, যখন I2 বুঝতে পেরেছিস? আচ্ছা, I2 0, কিন্তু ওই I0টা কি, ও 0 নয়, ও কিন্তু একটা 0 থেকে বেশি ভ্যালুতে আছে। বেশি ভ্যালুতে দেখাতে গেলে আমাকে দেখাতে হবে গ্রেটার দ্যান 0, মানে 0 থেকে কিছুটা বেশি আছে। এই কথাটা বুঝেছিস না বুঝিসনি? তাহলে এই যে কারেন্টটা নিচ্ছে, এই কারেন্টটা কি লোড নিচ্ছে না কোর নিচ্ছে? শুধু কোর নিচ্ছে, কয়েল ডাউন নিচ্ছে, তো ফ্যান্টাস্টিক, সব বার করে দিচ্ছে তো কথা। কোরটা কিছুটা নিচ্ছে আর কয়েলটা নিচ্ছে। কয়েলের মধ্যে কি আছে রে, রেজিস্ট্যান্স, তার জন্য কয়েলটা হিট করছে। কথা আমি তোকে বলে দিচ্ছি, আমি এই রেজিস্ট্যান্সের যে জায়গাটা না, আমি কয়েলের গায়ে রেখে দিলাম, তাহলে আর কোনো সমস্যা রইল না। আমি বললাম যে যখনই কারেন্ট যাবে এই রেজিস্ট্যান্সের মধ্যে ড্রপ হবে, রেজিস্ট্যান্সটা গরম হবে, তারটা গরম হবে, এই R1 এর জন্য তারটা গরম হবে, তাহলে তারের গল্প আমি ছেড়ে দিলাম, ঠিক আছে। এইবারে I0 যাচ্ছে কার জন্য, কে নিচ্ছে, তার নিচ্ছে না কোর নিচ্ছে? এইবারে কোর নিচ্ছে। বলছে যে এই কারেন্টটা ফ্লো হওয়ার সাথে সাথেই কোরটা কি করছে, হিট করছে, হিট করছে, এক নম্বর কথা। আর দু নম্বর কথা কি করছে, ম্যাগনেট ক্রিয়েট করছে। এই দুটো কাজ করছে তো। তাহলে আমি কল্পনাতে একটা ধরে নেব যে নিশ্চয়ই এখানে কোথাও এরকম দুটো সার্কিট আছে, একটার মধ্যে এমন একটা রেজিস্ট্যান্স আছে যেটা কোরকে গরম করাচ্ছে। আমি তো কোরের বিহেভিয়ার দেখাতে পারবো না, দেখাতে গেলে আমাকে সার্কিটই দেখাতে হবে। হচ্ছে কোরটা গরম, কিন্তু বুঝে নেওয়ার জন্য আমি কি বলছি, জিনিসটাকে সার্কিটে ফেলে দিচ্ছি। আর বলবো হিট এইটার জন্য হচ্ছে, হিট কার জন্য হচ্ছে, এই R0 একটা রেজিস্ট্যান্স আছে বলে হিটটা হচ্ছে। তাহলে হিটটাকেও ধরে নিলাম, আর কে বাকি রইল, ম্যাগনেট। ম্যাগনেট আমি বলবো এরকম একটা কয়েল আছে কোথাও, সেই কয়েলটার জন্য ম্যাগনেট হচ্ছে। বুঝতে পেরেছিস? তিন জায়গাতে লস হচ্ছে। হ্যাঁ, তিন জায়গাতে লস হচ্ছে, লস বহু আছে। হ্যাঁ, একদম ঠিক কথা বলেছে। কোর হিট করছে, কয়েল হিট করছে, হ্যাঁ, ম্যাগনেট করছে। মানে এই যে কারেন্টটা যাচ্ছে I0,
এই কারেন্টটা কয়েলকে তো হিট করে যাচ্ছেই, কারণ কয়েলের থ্রুই যাচ্ছে, তাহলে কয়েলকে তো হিট করবে। প্লাস কোরের মধ্যে ধরে নিচ্ছে এমন একটা রেজিস্ট্যান্স আছে যেটার মধ্যে ফ্লো হওয়ার জন্য কোরটা গরম হচ্ছে, আর কোরের মধ্যে এমন একটা কয়েল আছে যে কয়েলটার জন্য ম্যাগনেট হচ্ছে। তার মানে এই নো লোড কারেন্টটা কি জন্য খরচা হচ্ছে? কয়েলের লস, কয়েল হিট করছে, কোরকে হিট করছে, আর ম্যাগনেট হিট করছে। বুঝে গেছে? বুঝতে পেরেছো? আচ্ছা, একটা কথা শুনে নাও, এবারে এটাও বলে দিই। আমি কি বলেছি, যখন I2 ধীরে ধীরে বাড়বে, কোনো ট্রান্সফরমার তো ওপেন সার্কিট আমি চালায় না, চালাই কি সবসময় তো ওকে লোড দিই। তার মানে I0 এর থেকে সবসময় কারেন্ট বেশি ফ্লো করবে, আর ওই দিকে কারেন্ট বাড়লে এদিকেও তো কারেন্ট বাড়বে। এই যে ম্যাক্সিমাম কারেন্টটা বাড়ছে, মানে লোড কারেন্টের জন্য যেটা কম্পোনেন্টটা এখানে দায়ী, সেইটার জন্য ম্যাক্সিমাম জায়গায় কপারটা লস হবে, মানে কয়েলের যে গরমটা সেইটা যখন ওইদিকে কারেন্ট থাকবে তখনই বেশি হবে, তাছাড়া হবে না। তো এই জন্য এই R1টাকে আমরা I0 এর কাজে সেভাবে ধরি না, আমরা বলি I0 কারেন্টটা কি করছে, নো লোডে যেটা আছে কোরকে হিট করছে আর কোরকে ম্যাগনেট করাচ্ছে, দুটোই কাজ। আর কারেন্টের দুটোই এফেক্ট ছিল, দেখ, একটা হিটিং এফেক্ট আর একটা ম্যাগনেটিক এফেক্ট। তাহলে এইবারে আর কোড তো রাখবো না আমি, বুঝলে? এইবারে সোজা সার্কিটে ফেলবো। দেখ আমি কি বলবো, এই ছবি দেখে কি মনে হচ্ছে এটা কি ধরনের ট্রান্সফরমার? স্টেপ ডাউন ট্রান্সফরমার। তো এইটাকে যদি প্রাইমারি ধরি তাহলে ওটা স্টেপ ডাউন, এইটাকে যদি সেকেন্ডারি ধরি তাহলে স্টেপ আপ। এটাকে যদি প্রাইমারি ধরি তাহলে কি কারেন্ট স্টেপ আপ, ভোল্টেজ স্টেপ আপ, তাহলে কারেন্ট স্টেপ ডাউন। হ্যাঁ, ভালো করে চিন্তা করতে, ভালো করে স্টেপ ডাউন, কারেন্ট স্টেপ আপ। কারেন্ট বাড়বে, কারেন্ট বাড়লে কি ভোল্টেজ কমবে। আচ্ছা, এই জিনিসটা কি জানিস তো? এটাই কোর, এই দুটো কয়েল। আমি বললাম কি তারের কি আছে, তাহলে এই তারেরও নিশ্চয়ই, ঠিক আছে। তার দুটো যে হিট করছে তো আমি দেখিয়ে দিলাম। কোরটা গরম হচ্ছে কি করে দেখাবো? হ্যাঁ, বা XM বা RM, যেটাই চাও তুমি, যেটা তুমি চাও। আমি তোমাকে বলি X0 আর R0 লেখো, ঠিক আছে? কেন? কারণ এই যে কারেন্টটা আসছে সেই কারেন্টটা কত? তার মানে এই I0 কারেন্টটা কোন কাজে লাগছে? এইটার একটা সুবিধা কিন্তু আছে, আমি এইখান থেকে প্রাইমারি দেখব। আমি বলবো কি, যদি আমার I2 0 হয় তাহলে আমার I1 কারেন্ট এই কয়েলটার মধ্যে দিয়ে যাচ্ছে, আইডিয়াল ট্রান্সফরমারের কয়েলটার মধ্যে দিয়ে যেটা যাচ্ছে সেটা হচ্ছে I1। কিন্তু সাপ্লাই থেকে কারেন্ট আছে, কত টানছে? I0 কারেন্ট এনে তবে তো এসছে, কিন্তু এই ট্রান্সফরমারে কারেন্ট ঢুকছে না। তুই যখন বলবি যে এটা ধর 2 অ্যাম্পিয়ার, তুই কি বলেছিলাম কারেন্ট এদিকে বেশি, তো তাহলে এদিকে একটু কম হলো, এখানে কত হবে? 1 অ্যাম্পিয়ার। তাহলে এইখান থেকে কত টানবে? I0 তো টানবে প্লাস 1 ও টানবে। তার মানে এই কোর লস কম্পোনেন্টটা সব সময় ট্রান্সফরমারের বাইরে ধরো। হ্যাঁ, আইডিয়াল সার্কিটের ক্ষেত্রে বাইরে ধরো। এইখানে বলে V2 V1, ঠিক আছে, আর এটাকে বলে V2। V2 কিন্তু লোড ভোল্টেজ, ঠিক আছে। এইখানে কত ডেভেলপ হয়? E2। আর তাহলে এইখানেও একটা ভোল্টেজ ডেভেলপ হবে, ঠিক আছে। আচ্ছা, এইবারে শোন, সব জিনিসের দুটো কম্পোনেন্ট হয়,
আই নট এর কাজটা কি? আই নট এর কাজটা কি বল? আইনোর কাজ হিটিং ইফেক্ট তৈরি করা, কোর হিট করা আর ম্যাগনেট ইফেক্ট আর ম্যাগনেট করা। তার মানে আমি বলবো এই আই নট কারেন্টের মধ্যে দুটো কারেন্ট লুকিয়ে আছে, আইসি লুকিয়ে আছে। আইসি মানে যে কোরটাকে গরম করছে। ই কোথায় রে? সি, আই কোর, আর এর মধ্যে আছে আই এম। এম মানে একদম ঠিক কথা। তাহলে আমি বলবো এই আই নট কারেন্টটা তো আসছেই, এই দিকে যে কারেন্টটা সাইড হয়ে চলে যাচ্ছে এই কারেন্টটা হচ্ছে তোর আইসি, আর এই দিক থেকে এসে এই দিকে যে কারেন্টটা চলে যাচ্ছে সেই কারেন্টটা হচ্ছে বোঝা গেছে? এটাকে বোঝ। দেখ রে, দেখ রে, এটা কি ব্রাঞ্চ রে? শান্ট ব্রাঞ্চ। গোটা জিনিসটার কাজটা কি হলো বুঝতে পারলি? কোরটা যে গরম হচ্ছে, কোরটা তো ম্যাগনেটিক ফ্রিকশনের জন্য গরম হচ্ছে। বারবার ম্যাগনেটিক অ্যালাইনমেন্টটা চেঞ্জ হচ্ছে, একবার এইদিকে যাচ্ছে ফ্লাক্স, আবার ফ্লাক্স এইদিকে যাচ্ছে। তো ওর জন্য কি হচ্ছে, বারবার ফ্রিকশনাল একটা হিট তৈরি হচ্ছে। ওই হিটটাকে তো আমি আর অন্য কোথাও বোঝাতে পারবো না, কিন্তু এমন একটা মডেল করলাম আমি তৈরি যে এই মডেলটা দিয়েই কোরটাকে বুঝতে পারবো। লোহাটাকে তো আমি বুঝতে পারবো না, কিন্তু এই সার্কিটটা ওই লোহাটার মধ্যে যা যা জিনিসপত্র হচ্ছে সেই বিহেভিয়ারটাকে বলবে। তার মানে আজ থেকে আমার কোরের মডেলই হচ্ছে এইটা। কোর মানেই আমি এটা চিন্তা করলাম, লোহাটাকে আমি একটা সার্কিটে চেঞ্জ করে দিলাম। যে লোহাটা, ওটাকে আমি কিসে চেঞ্জ করে দিলাম? সার্কিটে চেঞ্জ করে দিলাম। এই গোটা জিনিসটা কিসে থাকে? প্যারালালে থাকে। তো এই জন্য এই ব্রাঞ্চটাকে কি ব্রাঞ্চ বলে? শান্ট ব্রাঞ্চ বলে। এই শান্ট ব্রাঞ্চে কটা প্যারামিটার আছে? দুটো প্যারামিটার, একটাকে বলে আর নট, একটাকে বলে এক্স নট। আর নট কিসের জন্য দায়ী? কোরের হিট লসের জন্য। এক্স নট কিসের জন্য দায়ী? আচ্ছা, এই যে কারেন্টটা আসছে এই কারেন্টটাকে আমি কি কারেন্ট বলি? নাম বল। নো লোড কারেন্ট। নো লোড কথাটার মানে, নো লোড কথাটার মানে মেশিনটার আউটপুটের কারেন্ট কত? নো লোড কথাটার মানে মেশিনে কোনো লোড নেই, আউটপুটের কারেন্ট হয়ে গেল জিরো। আউটপুটের কারেন্ট জিরো থাকলে করো কারেন্ট পাওয়া যাচ্ছে। আচ্ছা, এই আই নট কারেন্টটা এখানে দুটো ভাগে ভাগ হয়ে যাবে। এইখান দিয়ে যে পার্টটা যাবে সেই পার্টটা কি বলবো? আইসি। এইখান থেকে যে পার্টটা যাবে সেই পার্টটাকে কি বলবো? ঠিক আছে। আই নটটা যেরকম এদেরও নাম আছে, নামগুলো মুখস্থ করবে। আইসি আর আইএম। আইসি মানে হচ্ছে কোর লস কারেন্ট, আই নটেরই একটা পার্ট, আই নটের কম্পোনেন্ট যে কি করায়? কোর লস। কম্পোনেন্টটা কার? ভাগটা কার? এই আই নট কারেন্টেরই। কাজটা কি করছে? কোর লস।
আরেকটা জিনিস মুখস্থ করে নিতে হবে এবারে, বুঝতে পারলি? এই জিনিসটা তোকে মুখস্থ করে নিতে হবে। আমি কি বলেছিলাম, এই খুব ভালো করে শোন, আমি তোকে কি বলেছিলাম যে বাবা আমি কি দিচ্ছি, ভোল্টেজ দিচ্ছি। ভোল্টেজটা কত ফ্রিকোয়েন্সিতে ঘুরছে, রোটেট করছে। কিন্তু এই ভোল্টেজটা দেওয়ার জন্য যে ফ্লাক্সটা আর যে কারেন্টটা, সেই কারেন্টটা তার থেকে কত ডিগ্রি পেছনে আছে শিওর জানতিস তো? হ্যাঁ, তাহলে আজ থেকে নাম দিয়ে দেবো যে ফ্লাক্সকে যে তৈরি করছে সেই কারেন্টটাই হয়েছে। হয়েছে তো? বুঝতে পারলি না? বুঝতে পারলি না? আমি বলেছিলাম এই যে ভোল্টেজ যখন দিচ্ছি কোনো জায়গাতে, ফ্লাক্স ফ্লাক্সটা বলেছে কারেন্টটা ওকে কত ডিগ্রি পেছনে থাকে, 90 ডিগ্রি পেছনে থাকে। কেন? কারণ ইন্ডাক্টরের মধ্যে দিয়ে যখন যাবে এসি ভোল্টেজ যদি ইন্ডাক্টরে দেওয়া হয় তাহলে ওর মধ্যে যে কারেন্ট আসবে সেটা এমনি ল্যাগিং কারেন্ট হবে এটা। কিন্তু ল্যাগিং কারেন্টের জন্য যে ফ্লাক্সটা হবে সেটাও কি ল্যাগ করবে না, সেটা তার সাথে ইন ফেজে থাকবে। কারেন্ট যেমন ভ্যারি করবে ফ্লাক্সটাও তেমন ভ্যারি করবে। কিন্তু ভোল্টেজের সাথে যে কারেন্টের রিলেশন আর ভোল্টেজের সাথে যে ফ্লাক্সের রিলেশন সেটা কিন্তু 90 ডিগ্রি পেছনে, এরা 90 ডিগ্রি পেছনে থাকবে। বুঝতে পেরেছিস? আদারওয়াইজ তুই দেখ তুই কি করেছিস, তুই তো ভোল্টেজ এখানে দিয়েছিস রে বাবা, তোর এখানে সিরিজ রেজিস্ট্যান্স ছিল R1, তুই ভোল্টেজ এখানে দিয়েছিস তো, দিয়েছিস কিনা? হ্যাঁ, তোর এইটা কিসে আছে, প্যারালালে আছে তো। এইখান থেকে যাচ্ছে তোর IM কারেন্ট, IM কারেন্টটা যাচ্ছে কার মধ্যে দিয়ে, তাহলে ভোল্টেজের সাথে ইন্ডাক্টরের কারেন্টের কি রিলেশন হয়, ইন্ডাক্টরের কারেন্ট কি করে, ল্যাগ করে, ওই জন্য ল্যাগ করে গেছে। এইবারে দেখ এই যে IC যাচ্ছে কার মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে রেজিস্ট্যান্সের সাথে এসি কারেন্টের সম্পর্ক কি? হ্যাঁ, লিড করে না, ক্যাপাসিটরে লিড করে। এখানে কিসে থাকে, একদম নিজের সাথেই থাকে। তাহলে ওই জন্য এইখানেই দেখি তো একটা আইসি। ব্যাপারটা বুঝতে পেরেছিস? আরে বাবা ভোল্টেজ দিলাম, ইন্ডাক্টরে কারেন্ট ল্যাগ করে, তাহলে ভোল্টেজের সাথে এই যে ইন্ডাক্টরের কারেন্টটা সেটা ল্যাগ করবে। রেজিস্ট্যান্সের সাথে ইন ফেজে থাকে, তাহলে এ ভোল্টেজের সাথে ইন ফেজে থাকবে। ঠিক আছে? আচ্ছা, এইবারে তাহলে তুই এরকম জানতে পেরে গেলি যে IM নাকি এরকম থাকে আর IC এরকম থাকে, থাকে তো? তাই তো? আচ্ছা, তার মানে এরকমের কোথাও I নট আছে। ঠিক আছে? আচ্ছা, তার মানে এই কারেন্টটা কত, I নট। কিন্তু এটা আমি খুব ভালো করে দেখাতে পারলাম না, এর প্র্যাকটিক্যাল ডায়াগ্রাম আমি একটা দেখিয়ে দেবো। আচ্ছা, এই যে মানে আলটিমেটলি তোর এখান থেকে কে ফ্লো করছে বল, I নটই ফ্লো করছে। তাহলে এই ভোল্টেজের সাথে এই I নটের যে অ্যাঙ্গেলটা সেটাই কি বলবো, ভোল্টেজের সাথে কারেন্টের অ্যাঙ্গেলকে কি বলে বাবু? ধরো এটা ভোল্টেজ আর এটা হচ্ছে কারেন্ট I নট, এদের মধ্যখানে যে অ্যাঙ্গেলটা থাকে সেই অ্যাঙ্গেলটা কি বলে? ভোল্টেজ আর কারেন্টের মধ্যে যে অ্যাঙ্গেলটা থাকে ধরে নে ফাই, ঠিক আছে, সেটাকে যদি cos ফাই লিখি সেটা করব পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। PF মানে পাওয়ার ফ্যাক্টর, লিখে নাও। ভোল্টেজ আর কারেন্টের মধ্যে যে ডিফারেন্সটা অ্যাঙ্গেলের, এটা কসটাকে বলে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। স্যার অ্যাঙ্গেলটা লিখতে হবে? হ্যাঁ, লিখতে হবে। অ্যাঙ্গেল কোনটা, ফাইটা। cos ফাই মানে 30 ডিগ্রি 40 ডিগ্রি, ফাইয়ের মান কিছু হতে পারে। আচ্ছা বাবু এটা জিনিস বল, I নটের জন্য হচ্ছে তো, I নটের জন্য তাহলে এটা
নো লোড পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। এটা আসবে, জিজ্ঞাসা করবে, এটাকে বলে নো লোড পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল, বুঝেছে? ল্যাগ করা লিড করা কে বুঝেছে বলো? এ অল্প ল্যাগ লিড বুঝিস? ল্যাগ করা লিড করা বুঝিস? কিরকম ধরনের জিনিস এটা? ল্যাব করা মানে আটকে আটকে যাওয়া না, অন্য জিনিস হয়ে গেছে। এই তুই বুঝিস তো? বুঝিয়ে দিবি সবাইকে। কোথায় ছিলে যখন পড়াচ্ছিলাম এগুলো? ইউটিউবে বুঝলি স্যার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। এই বিশ্বরূপ, শুধু একটা জিনিস বোঝ, আমি কিসের জন্য আইএমটাকে এখানে দেখিয়েছি, কিসের জন্য আইসিটাকে এখানে দেখিয়েছি, এটা বুঝতে কোনো অসুবিধা আছে? আই নটই যাচ্ছে, আই নটের অ্যাঙ্গেলটা আলাদা হতে পারে আমি জানি না, কিন্তু আমি জানি যে আইএম কারেন্ট যাচ্ছে কার মধ্যে দিয়ে, তার মানে ভোল্টেজের থেকে ইন্ডাক্টরের কারেন্ট কি হয়, ল্যাগ করে। দেখ না, এও তো এদিকে যাচ্ছে, এও এদিকে যাচ্ছে, কিন্তু এর দুজনের মধ্যে অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। আইসি তার মধ্যে দিয়ে যাচ্ছে আর রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্সের সাথে সম্পর্ক কি ভোল্টেজের? ইন ফেজ। দেখ ভোল্টেজের সাথে ইন ফেজে আছে। এই দুটো জিনিস বুঝে গেছিস তো? আচ্ছা, আর তুই কি বলতে চাইছিস? আইসি আর আইএম দুটোকে যোগ করলে এটা পাওয়া যায়? এসির যে যোগফলটা মানে ভেক্টর যে সামটা, সেটা করলে এটা পাওয়া যায়। দেখ ভেক্টর সাম করেছি, ভেক্টর সাম করে কি পাওয়া গেছে? আই নট। আইএম আর আইসি এদের ভেক্টর সাম করলে কি পাওয়া গেছে? আই নট। তাহলে আই নট মানেই হচ্ছে আইসি আর আইএম এর যোগ, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি দেখতে কাকে পাবো? যদি আমি এখানে মিটার লাগাই, অ্যামিটার লাগাই, তাহলে আমার রিডিং কি আইএম আর আইসি দেবে? না আই নট আই নটটা দেবে। আর ভোল্টেজ কত? যেটা আমি দিয়েছি। তার মানে আমার দেখতে জিনিসটা কিছুটা এরকম হবে অ্যাকচুয়ালি। এর মধ্যে একটা অ্যাঙ্গেল থাকবে, এটাকে বলে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল, কিন্তু নো লোড তো এই জন্য এটাকে বলে নো লোড পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল, ঠিক আছে? এবার দেখ, দেখ রে বাবু, ভালো করে দেখবি। আমি দিলাম কি ভোল্টেজ দিলাম, ভোল্টেজ কি করছে এইদিকে ওমেগা স্পিডে রেডিয়ান পার সেকেন্ডে ঘুরে চলেছে, এটা হচ্ছে আমার ভোল্টেজ V1। তাহলে V1 দিলেই আমার ইন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্টটা ফ্লো হচ্ছে 90 ডিগ্রি লাগে, এই কারেন্টটা ধর ফ্লো হচ্ছে 90 ডিগ্রি ল্যাগে ফ্লো হচ্ছে। ও কি করছে? একই ফ্রিকোয়েন্সিতে ওমেগা রেডিয়ান পার সেকেন্ডে ঘুরছে। আচ্ছা, এইবারে এইটার জন্যই নাকি কি তৈরি হচ্ছে? এটার জন্যই তো ফ্লাক্স তৈরি হচ্ছে। এইবারে আমি একদম ক্লিয়ার হয়ে গেলাম, যদি এইটার জন্য ফ্লাক্স তৈরি হয় তার মানে এটা নিশ্চয়ই কোন কম্পোনেন্টটা? ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট। আবার মাথাটাকে আমি একটু খাটিয়ে দেবো, আমি বলবো কি এইটা হচ্ছে সেটা, এইটা হচ্ছে সেটা, এর মধ্যে দিয়ে আইএম যায়, এর মধ্যে দিয়ে আইসি যায়, ভোল্টেজ আছে, ভোল্টেজ দু সাইডে অ্যাপ্লাই করে দেবো। দু সাইডে অ্যাপ্লাই করলে আমি দেখবো যে আইএম কারেন্টটা যাচ্ছে কার মধ্যে দিয়ে? ইন্ডাক্টরের মধ্যে। ইন্ডাক্টরের কারেন্ট কত হয়? ল্যাগিং হয় সব, ওই জন্য ভোল্টেজের সাথে ইন্ডাক্টরের কারেন্টটা ল্যাগিং দেখবি। রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যাচ্ছে, রেজিস্ট্যান্সের সাথে কি রিলেশন? ইন ফেজ, যেদিকে ও সেদিকে ও, মানে ফাইয়ের সাথে আইএম এর যা রিলেশন, আইসির সাথে V1 এর তাই রিলেশন। এইবারে দেখ, আমি আইএমটাকে অনেক বেশি দেখালাম আর আইসিটাকে অনেক ছোট দেখালাম, এটাই কিন্তু রিয়েলে হয়। কোডটা কি খুব গরম হয়ে যায়? এখন আগুন লেগে যায় না, এটা মিডিয়াম গরম হয়। কিন্তু ম্যাগনেট কি খুব বেশি হয়? হ্যাঁ, ম্যাগনেট অনেক বেশি হয়, নাহলে ভোল্টেজটা পাওয়া যাবে না। আর ম্যাগনেট এত বেশি হয় একটা হামিং নয়েজ অবধি পাওয়া যায়। ওই জন্য ম্যাগনেটাইজিং কারেন্টের অ্যামাউন্ট সবসময় কত হয়?
বেশি হয়। এইবারে তাহলে এইটা কি হলো, আই নট এইটা হয়ে গেল তো আই নট। এই কারেন্টটাকে বলে কোর লস কম্পোনেন্ট, এইটাকে বলে ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট, আর এদের দুজনের যে সাম সেটাকে বলে আই নট নো লোড কারেন্ট। তাহলে এই ভোল্টেজ আর নো লোড কারেন্টকে আমি মাপতে পারবো, মিটারে তো আমার নো লোড কারেন্টই দেখাবে। তখন দেখবো যে নো লোড ভোল্টেজ আর নো লোড কারেন্টের মধ্যে আমার একটা সাপ্লাই ভোল্টেজ আর নো লোড কারেন্টের মধ্যে আমার একটা অ্যাঙ্গেল তৈরি হয়ে গেছে। এই অ্যাঙ্গেলটা কি, পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। নো লোডে তাহলে নো লোড পাওয়ার ফ্যাক্টর, ওই জন্য দেখ নট দিয়ে দিয়েছি, জিরো দিয়ে দিয়েছি, ঠিক আছে। এইবারে মন দিয়ে দে, আমি কি বলবো, cos phi naught মানে কি, নো লোড পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল, ঠিক আছে। তাহলে এই অ্যাঙ্গেলটা কি, এই অ্যাঙ্গেলটা কি, এই অ্যাঙ্গেলটারও একটা নাম আছে, এটাকে বলে অ্যালফা, ঠিক আছে। অ্যালফা মানে কি, ডিগ্রিটা, তাহলে এটারও নিশ্চয়ই cos অ্যালফা sin অ্যালফা হবে। তো যাই হোক, cos phi naught টা কি ছিল বলতো, নো লোডের পাওয়ার ফ্যাক্টর ছিল। আর phi naught টা কি, phi naught টা হচ্ছে সেই অ্যাঙ্গেলটা, বুঝতে পেরেছেন। নো লোডের পাওয়ার ফ্যাক্টর cos phi naught, ঠিক আছে, কিন্তু phi naught টা কি, অ্যাঙ্গেল। তাহলে মানে আলফাটাও কি একটা অ্যাঙ্গেল, এরও sin আলফা cos আলফা হতে পারে। এটা বলে হিস্টেরেটিক অ্যাঙ্গেল, হিস্টেরেটিক অ্যাঙ্গেল। লেখো 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 লেখো। লিখছো লিখছো, আমি আবার না লিখতে স্যার কিছু ঠিক বুঝতে পারছো না, এ অনির্বাণ কিছু বুঝতে পারছো না, একটু ল্যাগুয়েজটা একটু পরিষ্কার ভাবে বুঝিয়ে দিই। এটা কিন্তু সব সময় মনে রাখবি যে ম্যাগনেটাইজিং কারেন্ট অনেক বেশি হয়, কারণ আমার মেন উদ্দেশ্য কোডটাকে গরম করা নয়, কোডটাকে ম্যাগনেটাইজ করা। ওই জন্য ম্যাগনেটাইজিং কারেন্ট সব থেকে বেশি হয়, আর কোডটা তার সাথেও গরম হয়ে যায়, একটুখানি কোর কম্পোনেন্ট মানে কোর লস কম্পোনেন্ট চলে আসে। এদের দুজনকে প্লাস করলে কি পাওয়া যায়, phi naught হচ্ছে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল, cos phi naught পাওয়ার ফ্যাক্টর, নো লোডের পাওয়ার ফ্যাক্টর, আলফা হচ্ছে হিস্টেরেটিক অ্যাঙ্গেল। এইবারে প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারে দেখা গেছে এইটা 75 ডিগ্রি থেকে 85 ডিগ্রি হয়। এই নো লোড পাওয়ার ফ্যাক্টরের যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা 85 এর কাছাকাছি থাকে, 85 ডিগ্রি। তাহলে আলফা কতর কাছাকাছি থাকে, 10 থেকে 15 ডিগ্রির মধ্যে থাকে। এইটা হচ্ছে এদের মান, ঠিক আছে। এবারে কটা ফর্মুলা আরো লিখে নে। যদি কোনোদিন আই নট চাই, ধর বললো যে আই নট এর ভ্যালু কত, তুই কি করবি, এটা দিয়ে দেবে। কেন বেরোবে বলতো, এই আবার কি বলেছিলাম, ফাইটা কি ছিল, এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল ছিল, তাহলে এখানেও নিশ্চয়ই এই কম্পোনেন্ট নামটা থাকবে। এই ফাইটা কি আইএম আর আইসি এর মধ্যে অ্যাঙ্গেলটা ডিফারেন্স তো,
আই এম আর আইসির মধ্যে কত অ্যাঙ্গেলের ডিফারেন্স? 15 ওই তো আলফা আলফা ফাই নট প্লাস আলফা ফাই নট প্লাস আলফা এরকম আশা করেছি রে। আই এম আর আইসির মধ্যে টোটাল অ্যাঙ্গেলের কত ডিফারেন্স? এই অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। তাহলে cos 90 কত হয়? cos 90 প্লাস 0 ওই জন্য এই টার্মটা থাকে না, ঠিক আছে? অ্যাকচুয়ালি মাদার ফর্মুলাকে এটাও নয়, এইটা, ঠিক আছে? 90 ছিল বলে কিন্তু ওখানে কাজ করলো না, এই টার্মটাও কিন্তু আছে এর সাথে, ওই জন্য বলছি এটাকে মুছে পড়ো। আর একটা শুনে নাও, আই এমটা কি না আই নটেরই cos পাই নট, আর আইসিটা কি আই নটেরই কম্পোনেন্ট কিন্তু সাইন কম্পোনেন্ট। আরে 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 চলো থাক, ঠিক আছে? জানি না কি করে মুখস্থ করবে, কিন্তু এটা তো মুখস্থ করতে হবে, তোমাকে এটা মুখস্থ করতে হবে যেমন করি। তুই যদি বলিস যে আইএম আর আইসির মধ্যে অ্যাঙ্গেল কত, আলফা প্লাস ফাই নট বলতে পারতিস। আলফা 15 ডিগ্রি, ফাই নট কত ডিগ্রি, যোগ করলে কত হচ্ছে? 90। পরিষ্কার দেখ, এইটার সাথে এটা কত, 90 ডিগ্রি। ওই জন্য cos কম্পোনেন্টটা 90 হয়ে যাবে, ওই জন্য ওই গোটা কম্পোনেন্টটাই উড়ে যাবে 2ab cos থিটাটা, শুধু a স্কয়ার আর b স্কয়ারটা পড়ে থাকবে। সাইন ফাই নট মানে কিন্তু এইটা, ফাই নট মানে 90 নয়, ফাই নট মানে এইখান থেকে এইটা, 90 মানে হচ্ছে এইখান থেকে পুরোটা। কর ফাই তাহলে 90 থাকছে